নমস্কার, আমি সোজারানার শান্তনু। চারধামের যাত্রা এক এক করে আমাদের নিয়ে যাচ্ছে ভারতের চিরন্তন আধ্যাত্মিক পথের দিকে। আজ আমরা পৌঁছলাম সেই ধামে যাকে বলা হয় মুক্তির দ্বার, আধ্যাত্মিক শক্তির কেন্দ্র শ্রী বদ্রীনাথ। আজকে আমাদের মূল ধামের চতুর্থ এবং শেষ পর্ব। হিমালয়ের উচ্চ শৃঙ্গমালার কোলে অলকানন্দা নদীর তীরে 10,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এই মহাধাম। প্রচলিত কাহিনী অনুযায়ী মহাবিষ্ণু এখানে কঠোর তপস্যা করেছিলেন। শীত থেকে রক্ষা করার জন্য লক্ষ্মীদেবী তাকে জুজুর গাছের পাতার ছায়া দিলেন। সেই থেকেই নাম বদ্রীনাথ। আদি শঙ্করাচার্যের হাত ধরে মন্দিরের পুনর্নির্মাণ হয়। বর্তমানে আমরা যে গড় আকারে মন্দির দেখি তা বহু শতাব্দীর সংস্কারের ফল। স্বর্ণমণ্ডিত গর্ভগৃহে পূজিত হন বদ্রীনারায়ণ, কালে শালগ্রাম শিলার মূর্তি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মন্দির খোলা থাকে, কিন্তু শীতকালে যখন এলাকা তুষারে ঢেকে যায় তখন বদ্রীনারায়ণের পুজো যোশীমঠে চলে আসে। এ যেন আধ্যাত্মিকতারই এক অবিরাম যাত্রা। বদ্রীনাথ মন্দিরের দুই পাশে দাঁড়িয়ে আছে দুই মহামান্বিত পাহাড়, নার পাহাড় আর নারায়ণ পাহাড়। পুরাণ মতে ঋষি নার এবং ঋষি নারায়ণ এখানে যুগলবন্দিতে কঠোর তপস্যা করেছিলেন। সেই থেকেই পাহাড় দুটির নাম। মন্দিরকে ঘিরে দাঁড়ানো এই পাহাড় দুটি প্রতীক মানুষ ও ঈশ্বরের মিলন। নার ও নারায়ণ একত্রে। ভক্তরা বিশ্বাস করেন এই দুই পাহাড় যেন মন্দিরকে আলিঙ্গন করে, তার আধ্যাত্মিক শক্তিকে রক্ষা করছে। বদ্রীনাথের মূর্তিটি পদ্মাসনে আসীন, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। ভক্তরা বিশ্বাস করেন একবার বদ্রীনাথ দর্শন করলে জন্ম জন্মান্তরের পাপ মোচিত হয়। মন্দিরের কাঠামো উত্তর ভারতের স্থাপত্য শৈলীতে গড়া। উচ্চ শিখর, সোনার গম্বুজ আর রঙিন অলঙ্কার। মন্দির প্রাঙ্গণের কাছেই আছে তপ্তকুণ্ড, গরম জলধারা। তীব্র শীতে এখানে স্নান করার বিশেষ ধর্মীয় মাহাত্ম্য আছে। ভক্তরা প্রথমে এই কুণ্ডে স্নান করেন, তারপর বদ্রীনারায়ণ দর্শন করেন। বদ্রীনাথের কাছেই যোশীমঠে অবস্থিত আদি শঙ্করাচার্যের আশ্রম। এখানেই তিনি হিমালয়ের সাধনা করেছিলেন এবং দর্শন প্রচার করেছিলেন। এখান থেকেই তিনি বদ্রীনাথ মন্দিরকে নতুন জীবন দেন। আজও শীতকালে এই আশ্রম থেকেই বদ্রীনারায়ণের পূজা পরিচালিত হয়। অনেকে প্রশ্ন করেন চারধাম মানে আসলে কোন চার? আদি চারধাম শঙ্করাচার্যের নির্ধারিত: পুরীর জগন্নাথ, দ্বারকা, রামেশ্বরম এবং বদ্রীনাথ। হিমালয়ান বা গাড়োয়াল চারধাম উত্তরাখণ্ডে প্রচলিত: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। দুই ক্ষেত্রেই একমাত্র ধাম যা অভিন্ন, সেটি হল বদ্রীনাথ। এভাবে সিকিমের নামচিতে চারধামের এক প্রতিরূপ তৈরি করা হয়। হাজার হাজার বছর ধরে ভক্তরা বিশ্বাস করে আসছেন বদ্রীনাথ দর্শন মানুষকে মোক্ষের সাথে পথে নিয়ে যায়। এই ধাম তাই কেবল একটি মন্দির নয়, এটি হল ভক্তির ইতিহাসের এবং দর্শনের চিরন্তন প্রতীক। এইভাবে শেষ হলো 4টি মূল ধামের শেষ পর্ব। তথ্যগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।